গুড মর্নিং। এখন থেকেই জন্মাষ্টমীর ব্লগটা শুরু করছি। আজ সকাল থেকে কি হচ্ছে আপনারা দেখতে থাকুন। ঠাকুরের ঘরের কাছে যাচ্ছি, দেখুন বন্ধুরা। গোপুসোনা, আজকে জন্মাষ্টমী। গোপুসোনাকে স্নান করানো হচ্ছে, গায়ে হলুদ মাখানো হচ্ছে। গোপুকে হলুদ মাখানো হচ্ছে। এরপর ঘি, মধু, অগ্র তেল, কর্পূর, চন্দন মাখিয়ে গোপুসোনাকে স্নানে বসানো হবে। গোপুকে ঘি মধু মাখানোর পর স্নানে বসানো হবে। এরপর গোপুকে দূরে স্নান করতে বসানো হবে। ঘিটা নিলাম, ঘিটা নিয়ে গোপুসোনার গায়ে একটু মাখিয়ে দেব। মাখানোর পর ঘি মধু মাখানোর পর গোপুকে স্নানের বাটির মধ্যে স্নানে বসানো হবে। এরপর গোপুকে আমি স্নান করাতে চলেছি। পোশাকগুলো ধূপটা জ্বালাতে ভুলে গেছিলাম, প্রদীপ জ্বালিয়েছে, ধূপ জ্বালাতে ভুলে গেছিলাম, তাই ধূপটা জ্বালাচ্ছি। মা গোপুকে এবার স্নান করাচ্ছে। পুরো ব্লগটা দেখতে থাকুন। গোপুকে স্নান করালো দুধ দিয়ে। গোপুসোনার স্নান হয়ে গেল। গোপুসোনাকে দেখতে খুবই মিষ্টি লাগছে। গোপুসোনাকে এবার জল দিয়ে ভালো করে স্নান করানো হচ্ছে। এবার গা মোছানো হবে। মা গাটা মুছিয়ে দিচ্ছে গোপুসোনার। গোপুসোনাকে ড্রেসটা পরিয়ে দেওয়া হচ্ছে। এখানে হলুদ পোশাকই কেনা হয়েছে। ঠিকই হয়েছে। গোপুসোনাকে কোমর বন্ধনী পরিয়ে দেওয়া হচ্ছে।
কোমর বন্ধনী, বালা, কানের দুল পরানো হয়েছে, কিন্তু কানের দুলটা এখানে ভোলে বাবাকে স্নান করানো হচ্ছে, আপনারা দেখতে থাকুন। এখানে আমাদের পাড়ার বাচ্চাগুলো বাবার গান করছে। এখানে মা গোপুসোনাকে ফুল এবং ভোগ দিয়ে দিয়েছে। এখানে আমার তুলসী মন্দিরটা দেখতে পাচ্ছেন। এখানে মা আরতি করছে গোপুসোনা। এখানে মা তারা, কালী, দুর্গা এবং গঙ্গা দেবীকে জবা ফুল অর্পণ করছে। এখানে পুজোর আয়োজন চলছে জন্মাষ্টমীর। বিভিন্ন রকমের ফল, এটাতে রয়েছে দুধ, এটাতে রয়েছে তাল, এটাতে রয়েছে বাটি ভরা হলুদ, বাটি খালি হলুদ। এখানে মা লুচি করার জন্য আটা মাখাচ্ছে। তেল এবং জল দিয়ে ডোটা তৈরির পর দেখা, ডোটা মা ভালো করে মেখে নিচ্ছে এবং এটিকে 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে। এরপরে লুচি ভাজা হবে। এখানে মা তালের বড়া বানানোর জন্য চিনি দিয়ে দিল এবং দিল সৈন্ধব লবণ। তালের বড়ায় এবার তাল দিতে চলেছে মা। তালটা দেখেই লোভনীয় লাগছে। তালের কালারটা খুবই সুন্দর। মা এটাকে ভালোভাবে মেখে নিক, তারপর দেখানো হচ্ছে। মাখানোর পর চলে আসে। তালটা মাখানো হয়ে গেছে। মা এখানে তেলে তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছে।
এগুলো ভাজা হচ্ছে ঠাকুরের জন্য জন্মাষ্টমী পুজো। এখানে মা সব গুলগুলিগুলো ছেড়ে দিয়ে দিয়েছিল। গুলগুলি নয়, তালের বড়া। আমাদের এখানে চলতি ভাষায় এগুলোকে গুলগুলি বলা হয়। আপনাদের এখানে কী বলে তা কমেন্ট করে জানাবেন। এখানে গুলগুলিগুলো ভাজা হয়ে গেছে, মা তালের বড়াগুলো তুলে নিচ্ছে। দেখতে পাচ্ছেন কতটাই লোভনীয় হয়েছে এবং তেলটিকে ছেঁকে নিচ্ছে। মা এখানে নারকেল এবং কাঠারিটা ধুয়ে নিচ্ছে এবং মা প্রথমবার নারকেল ফাটাচ্ছে। মা ভাঙতে পারছে না, মায়ের শুধু রঙ্গটা রেখে। মায়ের প্রথমবার নারকেল ফাটাচ্ছে, পাচ্ছে না। নারকেলটা এখানে কোড়া হয়ে গেছে, মা সেই নারকেলটা কুড়ে রাখলো। এখানে ঘুগনির জন্য মটর সেদ্ধ হচ্ছে। এখানে মা গোপুর জন্য ছানা কাটাচ্ছে, দুধ দিয়ে লেবু দিয়ে দিচ্ছে। ছানাটা কেটে গেছে, দেখতেই পাচ্ছেন। বাইরে বেরিয়ে দেখলাম আকাশটা খুবই সুন্দর। আপনারা আকাশটা উপভোগ করতে থাকুন। কেন আকাশে আজকে মেঘের ছায়া, সবই গোপাল ঠাকুরের কৃপায়। এটা আমাদের বাড়ি। আকাশটা মনোরম দৃশ্য ফুটে তুলেছে। এমন দৃশ্য কে কে দেখেছেন কমেন্ট করুন। মা নারকেল নাড়ুর পাকটা দিচ্ছে। দেখতে পাচ্ছেন মা এখানে ফল আঙিনার ফল কেটেছে। এটা একটা গোপাল বাড়ির ভেতর থেকে এবার মন্দিরে যাবে। মন্দিরে কারণ জন্মাষ্টমীর পুজো হচ্ছে, তাই গোপাল মন্দিরে যাবে। মন্দিরে মা নিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই আমাদের বাবুল চলে আসবে। বিকাল প্রায় মা গোপু সোনাকে বসিয়ে দিচ্ছে। মুকুটটা খুলে গেল রাখার পরে। গোপু সোনাকে কতই মিষ্টি না লাগছে। আর কিছুক্ষণ পরেই বাবুল চলে আসবে এবং মন্দিরের পুজো শুরু হবে। মা এখানে সব চাপা দিয়ে দিচ্ছে। যেহেতু বিকাল হয়ে গেছে, এখানে সন্ধ্যা তারা ফুলগুলো ফুটছে। সাদা সন্ধ্যা তারা ফুল। দেখতেই পাচ্ছেন ফুলগুলো কতটাই সুন্দর।
উৎসবসৃষ্টির প্রতি সবিনয়ে প্রশ্নকারী ভূপতি ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথি কেন কৃষ্ণ জন্ম নিল ধরণীতি মণিবালি কংস নামে ছিল নরপতি তার অত্যাচারী হইল পীড়িত বসুমতী অপমানে বসুমতী সহদেবগানী জলিলতায় বিষ্ণু অনন্ত শয়ানী বন্দনা করিয়া তবে কহি চতুরানন অবদান কর প্রভু তুমি নারায়ণ শিব করিল অবনীতি কংস সুরাসুর নাগ নারী পুরিছে তারণ দেবকীর গর্ভে জন্মী ভাগিনী অরূপী বদ দিব তুমি কংসাসুর লিপি ভাবে নারায়ণ কয়ে শুনো বসুমতী জন্মলভ অবনীতি সহিত পার্বতী বর্ষমাত্র বাকি আসিবে তব পাশে জন্ম নিবি দেবী দেবকার্যের উদ্দেশ্যে দেবকী জঠরে জন্ম দিল নীলরমাপতি যশোদার উদরে জন্মেন পার্বতী দুই স্থানে দুই জন এইভাবে নারায়ণ জন্ম নিলেন শিবানী সহিত ক্রমে গত দিন 10 মাস 10 দিন সব সময় উপস্থিত ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী তারকাসি নিশি গগনে জল হেল প্রলয়ের কাল পরিশয়্যা বলিয়া দিশি অবিরাম মধ্যবর্তী নারায়ণ সরসী যাসন সন্নিবিষ্ট কেউরমান কনকমণ্ডল বান কিরীটি হারি হিরণময় ভূপুদ্ধৃত শঙ্খচক্র ঈশ সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্প বিষ্ণবে নমঃ। এখানে প্রসাদ ভাগ করে নেওয়া হচ্ছে এবং আমাদের পাড়াতে এগুলো দেওয়া হবে। মাঝখানে একটা ক্ষীর রয়েছে, এটাতেও ভাগ করে নিয়ে যাচ্ছে। আমাদের ব্লগটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, দয়া করে শেয়ার করবেন। চলো আজকের মতোই এখানেই টাটা।